বন্ধুগণ নমস্কার, আমি শীতাংশু বলছি। ওয়েলকাম টু শীতাংশু গ্লোবাল পলিটিক্স। আজকে দিল্লিতে অনেকগুলো ঘটনা ঘটেছে। আজকে সেই ঘটনাগুলো নিয়েই আমি আলোচনা করব। সারাদিন বিভিন্ন ঘটনাগুলো টিভিতে দেখেছি, কম্পিউটারে ওয়েবসাইটেও দেখেছি, ইউটিউব চ্যানেলেও দেখেছি। তো সেগুলোই আজকের খুব গুরুত্বপূর্ণ বিষয়। প্রথম হচ্ছে, আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ঘটেছে দিল্লিতে। সেটা হচ্ছে যে ওই যে যন্তর মন্ত্রে যে প্রোটেস্ট হয়েছিল, সিজেপি প্রোটেস্ট, আরশোলা যন্ত্রপাতির প্রোটেস্ট, সেই প্রোটেস্টে পুলিশের সঙ্গে সেখানে প্রতিবাদকারীদের একটা ঝঞ্ঝাট কিন্তু হয়েছিল। যখন তারা ব্যারিকেড ভেঙে দিয়ে পার্লামেন্টের দিকে যাচ্ছিল, তখন পুলিশ কিন্তু সেখানে লাঠিচার্জ করছে, তার ভিডিও এসে দেখা যাচ্ছে। কিন্তু প্রতিবাদের পক্ষ থেকেও জলের বোতল, জুতা এবং ইট পাথর ছোড়া হয়েছে। তাতে বেশ কয়েকজন যে পুলিশকর্মী, তারা উচ্চপদস্থ এবং কনস্টেবল পর্যায় পর্যন্ত তারা কিন্তু ঘায়েল হয়েছে। তাদের চিকিৎসা চলছে এবং চলেছে। এখন আজকে দেখা গেল, প্রথম তো আমি আগের দিনের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে তাদের পক্ষ থেকে তারা কিন্তু সুপ্রিম কোর্টে কেস করেছে যে পুলিশ অ্যান্ড পুলিশ ফ্যামিলি হ্যাজ অলসো দেয়ার রাইটস টু ডিফেন্ড, অর্থাৎ পুলিশের পরিবার এবং পুলিশ, তাদের যে অধিকার আছে তাদের আত্মপক্ষ সমর্থনে এবং তারা তাদের বক্তব্য জানাতে। তো সেইটা একটা সুপ্রিম কোর্টে একটা দরখাস্ত জমা পড়েছে, সেটা এখনও বিচারে আসেনি। তো বিচারে কিভাবে আসে, কবে আসে এবং সেখান থেকে মহামান্য বিচারপতিরা কী বিচার দেন, সেটা আমরা দেখার অপেক্ষায় থাকব। তো ফলে যেভাবে পুলিশকর্মীদের উপর আক্রমণ করা হয়েছে, তাদের পরিবারের যে মহিলারা, তারা বেরিয়ে এসে দেখলাম তো দুজন মহিলা পরিষ্কার করে বলেছেন কীভাবে তাদের যে স্বামীদের উপর পাথর ছোঁড়া হয়েছে এবং তাদেরকে আক্রমণ করা হয়েছে। এবং এক একজনের তো মাথার যে ছিল আপনার ওই যে হেলমেট ছিল, সেই হেলমেট ভেদ করে মাথা ফুটে গেছে। তার মানে হেলমেট না থাকলে সে হয়তো মারাই যেত, এরকম কথাও বলেছে। এবং দেখা গেল তাদের পরিবারে মেয়ে এবং ছেলে, বাচ্চারা যারা পড়াশুনো করে, একজন দিল্লি ইউনিভার্সিটি পড়ে, আরেকজন কম বয়সী মেয়েটি দিল্লি ইউনিভার্সিটি পড়ে, সেও বিষয়টা নিয়ে খুব উত্থাপন করছে। অতএব মানে পুলিশ পরিবারের জেনজি তারাও কিন্তু বেরিয়ে এসেছে এবং তারা প্রেস কনফারেন্স করেছে। প্রেস কনফারেন্স করে তাদের ভেতরে যে যন্ত্রণা এবং বেদনা, সেটা তারা বলেছে। আরও তাদের বেদনা হয়েছে এই কারণে যে কোনো কোনো নেতা, তারা বিরোধী দলের নেতা মূলত, তারা এই পুলিশকর্মীদেরকে ভীষণ অপমানসূচক কথাবার্তা বলেছে বলে তারা বলল। হয়তো কেউ কেউ বলেছে নিশ্চয়ই, তাহলে তারা এই কথাটা প্রেস কনফারেন্সে বলবে কেন? আমি প্রেস কনফারেন্সে পুরোটা শুনেছি। আপনারা ইচ্ছে করে শুনতে পারেন, টিভিতেও দেখতে পারেন, বা মোবাইলেও যদি সার্চ করেন যে পুলিশ ফ্যামিলি প্রেস কনফারেন্স, তো মোবাইলের মধ্যে সেটা এসে যাবে। যদিও প্রেস কনফারেন্সটা হিন্দিতে, কিন্তু খুব সহজ ভাষা, বুঝতে কোনো অসুবিধা হবে না। এইটা গেলো একটা ঘটনা। তারপরে দেখা গেলো যে রাম মন্দির যে চাঁদা চুরি হয়েছে, সেই চাঁদা চুরি নিয়ে সরকার যাবতীয় ব্যবস্থা করেছে এবং পুরো বোর্ড পাল্টে দেওয়া হয়েছে। সেখানকার যিনি কর্তাহর্তারা ছিলেন তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, সরিয়ে দিয়ে নতুন কমিটি করে তাদেরকে দেওয়া হয়েছে। এবং যে এরপর থেকে যে চাঁদা সেখানে পড়ছে বা দান সেখানে পড়ছে, সেই চাঁদা এবং দান যাতে কোনোরকম লিক প্রুফ হয়, কোনোরকম এই কেউ চুরি করে নিয়ে পালাতে পারে, তার জন্য কিন্তু যাবতীয় ব্যবস্থা সেখানে করা হয়েছে। সেটা অলরেডি হয়ে গেছে। কিন্তু সেটা যে ব্যাপারটা অলরেডি মিটে গেছে, সেই ব্যাপারটাকে নিয়ে বিরোধী পক্ষ, বিশেষত কংগ্রেস দেখা গেল, তারা কিন্তু এটাকে পার্লামেন্টে নিয়ে চেঁচামেচি শুরু করেছেন। এখন যেটা মুশকিল ব্যাপার, এই রাম মন্দির নিয়ে এই বিরোধীদের কিন্তু ভয়ানক অ্যালার্জি, গোড়ার থেকে অ্যালার্জি। রাম মন্দিরে অনেকেই যায়নি পূজা পাঠ করতে, এবং রাম মন্দিরে তাদের এই ভগবান রামের যে মূর্তি বসানো এবং পূজা পাঠ, তার উপরেই তাদের দীর্ঘদিনের অ্যালার্জি। জয় শ্রীরাম ধ্বনি শুনলে অনেকের অ্যালার্জি হয়, সেসব আপনারা দেখেছেন, জানেন। তো আজকে যে আরেকটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে সংসদ চত্বরের মধ্যেই দেখা গেলো বিরোধী দলের নেতারা একটা দানপেটি খুলে নিয়ে তারা সেখানে বসে, এবং একজন সাংসদ কংগ্রেসের, নির্দল কাম কংগ্রেস বলা যায়, তিনি এসে সেখানে ভাগোয়া বস্ত্র পরে ব্রাহ্মণ সেজে সেখানে পুজো করে সে দানপেটি চুরি করে নিয়ে চলে যাচ্ছেন, এবং ফলে সেখানে বাকি সবাই তাকে ধরছে। এরকম একটা নাটক মঞ্চস্থ করেছেন আর কি, যাকে বলে আপনার স্ট্রিট প্লে টাইপের আমরা বলি আর কি, নুক্কড় নাটক, সেরকম একটা মঞ্চস্থ করেছেন। তো টিভি নিউজ চ্যানেল, তারা তো কন্টেন্ট ক্রিয়েটার, তারা তো দাঁড়িয়ে থাকে, তারা এসব কিন্তু ভিডিও করে প্রকাশ করছে। কিন্তু এতে দেখা যাচ্ছে এটা কিন্তু ভীষণ একটা অবজেকশন স্পার্ক করেছে সারা দেশের মধ্যে। প্রথম হচ্ছে সাধু সন্তরা অবজেকশন করেছে, তার ভিডিও এসেছে যে যারা ভগবান রামকে এইভাবে অপমান করে তারা এইগুলো কাজ করেছে। সাধু সন্তদের গ্রুপের মধ্যে থেকে ভয়ানক অবজেকশন এসেছে। তারপর দেখা গেলো যে ব্রাহ্মণ, পুরোহিত, পণ্ডিত, তাদের মধ্যে থেকে অবজেকশন এসেছে। আমি সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম, তারা সবাইকে অবজেকশন করছে যে এটা ব্রাহ্মণ পণ্ডিত দিকে অপমান করা, এবং এইভাবে
সংসদ পরিসরের মধ্যে এবং নির্বাচিত প্রতিনিধিরা যেভাবে এরকম নাটক করেছেন, এতে কিন্তু একটা ভয়ানক যে জনরোষ সাধারণ মানুষের মধ্যে, যারা ভগবান রামকে অন্তত মেনে চলে বা বিশেষত যারা ব্রাহ্মণ কমিউনিটি, এবং তাদের মধ্যে কিন্তু একটা জনরোষ এসেছে। এরপরে সনাতনী, যারা সনাতনী অর্থাৎ তারা ব্রাহ্মণ হতে এমন নয়, কিন্তু যারা সনাতনী সেগুলো যে কোনো রাজনীতি যে কোনো বর্ণেরই হতে পারে, কিন্তু তারা সনাতন ধর্মকে পালন করে। কারণ হিন্দু ধর্মে সনাতন ধর্মকে পালন করা অনেক মানুষও কিন্তু আছে যারা বিভিন্ন কাস্ট্রিডের বাইরে, অর্থাৎ তারা কেবলমাত্র যে শুধুমাত্র উচ্চ বর্ণের লোকই সনাতন ধর্মকে মানে এমন নয়। দেখা গেছে যে তথাপিত উচ্চ বর্ণ বা একদম যারা তথাপিত নিম্নবর্ণ বলে, অর্থাৎ এসসি এসটি বা ওবিসি, সে সমস্ত বহু মানুষ আছেন, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছেন যারা কিন্তু সনাতন ধর্মকে মানে, ভগবানকে মানে। তাদের মধ্যেও কিন্তু একটা হ্যাঙ্গার তৈরি হয়েছে যে এইভাবে ভাগুয়া কাপড় পরে ব্রাহ্মণ সেজে এসে একজন সাংসদ যে সংসদ চত্বরে এরকমভাবে ভগবান রামের যে এটা এক ধরনের অপমান হলো, পণ্ডিতদের অপমান হলো এবং সনাতন ধর্মের অপমান হলো ভাগুয়া কাপড় পরে এসে, এইটা তাদের কাছে খুবই বিসদৃশ্য থেকেছে এবং তারা এর কিন্তু অবজেকশন করেছে। তো ফলে এই যে কোনো কোনো সাধু তো এমনও বললেন, শুনলাম যে এটা কিছুই না, এটা নৌটঙ্কি, অর্থাৎ একটা ড্রামা। তো এইটা একটা বাইরে দেখা গেল। সংসদের মধ্যেও এই নিয়ে আলোচনা হয়েছে। প্রথম তো নিট পেপার লিক নিয়ে সংসদের রাজ্যসভায় আজকে ব্যাপক আলোচনা হয়েছে। সম্মতে শেষ পর্যন্ত সেটা পাস হয়েছে। শেষ পর্যন্ত আমি আর রাজ্যসভার টিভি দেখার সুযোগ পাইনি, অন্য কাজে ব্যস্ত ছিলাম। সম্মত সেটা আজকেই পাস হয়েছে, বা হয়তো এমন হতে পারে যে সোমবার দিন আলোচনা হবে। এবং সোমবার দিন শোনা যাচ্ছে এফসিআর বিল যেটা সরকার করেছে সেটা সোমবার দিন অলরেডি টেবিল মার্চ মাসে হয়েছে, সেটা সোমবার দিন আলোচনা এবং পাস হতে পারে। এর মধ্যে দেখা যাচ্ছে রাজ্যসভাতে বিরোধী দলনেতা তিনি ওই মনুস্মৃতি নিয়ে বা মনুবাদ এই জাতীয় কিছু কথা বলেছিলেন যে এই ব্রাহ্মণরা, উচ্চবর্ণের লোকেরা, তারাই হচ্ছে যে এইভাবে জাতপাত সৃষ্টি করেছে। এইটা তিনি এরকম কিছু একটা কথা বলেছেন, যার কিন্তু প্রতিবাদ জানিয়েছেন হচ্ছে যে আপনার জেপি নাড্ডাজি এবং সুধাংশু ত্রিবেদীজি। সুধাংশু ত্রিবেদীজি পরিষ্কার বলেছেন এরকম কোথাও মনুবাদ এরকম কোথাও কথা বলেনি। মনুবাদ সর্বদা কর্মের ভিত্তিতে যে একটা শ্রেণী, সেটাকেই গুরুত্ব দিয়েছে, কখনোই জন্মের ভিত্তিতে সে শ্রেণীকে কিন্তু গুরুত্ব এই জাতীয় কিছু বলেছেন। আমি খুব এক্সাক্ট কথাটা বলতে পারছি না, মোটামুটি তিনি মনুবাদকে যে ভুল ব্যাখ্যা করা ছিল সেই ভুল ব্যাখ্যাটাকে কিন্তু ধরিয়ে দিয়েছেন। ফলে দেখা যাচ্ছে পার্লামেন্টের ভিতরে বাইরে মিলিয়ে বিভিন্ন ইস্যু নিয়ে সরকারের সঙ্গে এবং বিরোধী পক্ষের যে টানাপোড়েন, সে নিটের যে পেপার লিক মামলা, যে আইন সংসদে পাশ হয়েছে লোকসভাতে, সেটা নিয়ে, এবং রাম মন্দিরের যে চাঁদা চুরি সেটা নিয়ে, এইসবগুলো যে সমস্ত ইস্যু অলরেডি ডেড ইস্যু হয়ে গেছে বলা যায়, সেগুলো নিয়েই কংগ্রেস এবং বিরোধী দল এখন এটাকে নিয়ে চেঁচামেচি হচ্ছে। এটা কিন্তু দেশের লোক যে খুব ভালোভাবে দেখছে আমার মনে হয় না। সোশ্যাল মিডিয়াতে আমি যেটা স্টাডি করলাম বা দেখলাম, বেশিরভাগ লোকই কিন্তু এসবের প্রতিবাদ করেছে। তো যাই হোক, রাজনৈতিক দল তাদের কাজ করে যাবে, সরকার তাদের কাজ করে যাবে, আমরা জনতা আমরা এটা দেখব এবং আমাদের বুদ্ধি অনুযায়ী, আমাদের বাকশাতি অনুযায়ী আমরা সেগুলোকে নিশ্চয়ই আলোচনা করব। এটাও আমাদের স্বাধীনতা। তো দেখা যাক আগামী দিনে, আগামী পার্লামেন্টের অধিবেশনগুলোতে যে আরও কদিন বাকি আছে, সেগুলোতে আর কী কী বিল আসে এবং কীভাবে সরকার পাস করে এবং তার উপর কী কী আলোচনা হয়, সেটা যেগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয় আসবে সেগুলো আমি আপনাদের নলেজে আনার আমি চেষ্টা করব। আপনারা সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। ধন্যবাদ। জয় হিন্দ।